সেদিনকে আমরা সবাই স্টুডেন্ট এখানটায় উপস্থিত ছিলাম এবং প্রথমত যখন লোকজন জড়ো হচ্ছিল আমরা জিজ্ঞাসা করলাম যে স্যার কি হয়েছে, আমরা তো জানতাম না। দিয়ে তখন আমাদেরকে কিছু বলা হয়নি যে এরকম এরকম ব্যাপার। দিয়ে আমাদেরকে গেট মানে আটকে দেওয়া হয়েছিল, হয়তো আমাদের সেফটির জন্য আটকে দেওয়া হয়েছিল। কারা দিয়েছিলেন? আমাদের স্যার ম্যাডামরা গিয়ে আমাদেরকে আটকে দিয়েছিল। আচ্ছা। দিয়ে তারপরে যখন আমরা স্যার ম্যাডামদের জোর করলাম যে আমাদেরকে বাইরে নিয়ে যাওয়া হোক, আমরা স্যারকে মারছে, আমাদেরকে যেতে দেওয়া হোক ওখানটায়। দিয়ে তারপরে একজন ম্যাম এসে আমাদের স্যারের গায়ে হাত দেওয়া হয়েছিল। হ্যাঁ, স্যারের গায়ে হাত দিয়েছে। তো এবং ম্যাম যখন আসলো, যে ম্যামটা আমাদের সাথে এসেছিল স্যারকে আমাদের বের করে নিয়ে, তার গায়েও হাত তোলা হয়েছে। ম্যাম এখন পরে কিছু বলেনি কাউকে, ম্যামের গায়ে অতটা হাত তোলা হয়নি, কিন্তু তখন ম্যামের গায়েও হাত তোলা হয়েছে। তো সেক্ষেত্রে পরবর্তীকালে যে অনেক ভিডিওগুলো দেখা গেছে, তার মধ্যে কোনো জায়গায় কি প্রমাণ হয়েছে, মানে তোমরা দেখতে পেয়েছো যে কে মেরেছে স্পেসিফিক বা কারা? আমরা এটা জানি কে মেরেছে। আমাদের স্কুলেই একটা স্টুডেন্ট ছিল, এবার সাপ্লি পেয়েছে, এখনো স্কুল থেকে বেরোতে পারেনি। তৃষা বাগচি নামে মানে এর আগের বার আমাদের ব্যাচ ছিল ক্লাস 12-এর, ও এখনো সাপ্লি পেয়েছে আগের বার, এখনো বেরোয়নি স্কুল থেকে। ও স্যারের গায়ে ডিম থেরাপি করেছে, কিন্তু এটা কোনো প্রমাণ ছাড়া, কোনো ছাড়া, একটা স্যারের গায়ে, সম্মানীয় স্যারের গায়ে কোনো হাত তোলা উচিত না, এরকম করেছে। তারপরে তোমাদের স্কুলের প্রায় স্টুডেন্টের সম্প্রতি এক ছাত্রীকে অশালীন কথা বলার অভিযোগে নদিয়ার শান্তিপুর বড়জিয়াকুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় রণক্ষেত্র পরিণত হয়েছিল। অভিযুক্ত শিক্ষককে করা হয়েছিল ডিম, এমনকি মারধরের অভিযোগ পর্যন্ত উঠেছিল। অসুস্থ স্যারকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃতদেহ নিয়ে যাওয়ার স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছিল, যা সামাজিক মাধ্যমে ভাইরাল। আর এর ফলে বিদ্যালয়ের সুনাম যেমন নষ্ট হয়েছে, তেমনি ওই শিক্ষকও মানসিকভাবে অসুস্থ হয়ে রয়েছেন এখনো। তবে পরবর্তীতে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা বড় অংশ এবং অভিভাবকদেরও একটা বড় অংশ অনুভব করেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘৃণ্য ঘটনাটি সেদিন ঘটানো হয়েছিল। বেশ কিছু ভিডিও ফুটেজে লক্ষ্য করা গেছে বহিরাগত মানুষজন এবং স্থানীয় কিছু মানুষ একটি মিথ্যা বিষয়কে কেন্দ্র করে যে পরিস্থিতি তুলে ধরেছিল, তা বাকিরা না বুঝে অথবা ভুল বুঝে অনেকেই প্রতিবাদ না করে নীরব ছিলেন। তবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তালা মেরে আটকে রাখার বিষয়টিও এখন সন্দেহজনক বলে মনে করছে তাদের। তবে এই ঘটনার পর থেকেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কমেছে। ইতিমধ্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা যথেষ্ট চিন্তিত হয়ে বিদ্যালয়ের সম্মান ফেরাতে তৎপর হয়েছেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে একটি লিখিত আবেদন জানিয়েছেন পুনরায় বিদ্যালয়ের শিক্ষককে পঠন পাঠনের সাথে যুক্ত হতে। আজ বেশ কিছু অভিভাবক বিদ্যালয়ের সম্মুখে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন সেদিন এই ধরনের চক্রান্তের সঙ্গে যারা যুক্ত আছে তাদের শাস্তির দাবিতে বিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ ডিআই অফিসে লিখিতভাবে জানাবেন। একই সাথে তারা সকল ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের পঠন পাঠনে স্বাভাবিক হতে অনুরোধ জানান। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমি নিজে দেখেছি। তো আমি স্যারকে সাপোর্ট করে কিছু ভিডিও পোস্ট করেছিলাম। তো আমাদের গ্রামের কিছু কিছু ছেলেরা এমন মানে বাজে বাজে ভাষায় গালাগালি দিয়েছে, সেগুলো এখন বলা উচিত না বা বলবো না, আমি সেরকম না। মানে বাবা মা তুলে পর্যন্ত গালাগালি, সেগুলো যেন একটু বন্ধ হয় প্লিজ। এটাই কথা বলা, আর কিছু না। একটা স্কুলের দিকে আঙুল তুলতে গেলে তো বুঝেই করা উচিত। হ্যাঁ, সেদিনকে অতখানি মব যখন উঠলো, মানে প্রায় 400-500 লোকজন, তা আজকে সেই আপনাদের অভিভাবকদের বাচ্চারা যতগুলো পড়ে তাদের অভিভাবকরা সবাই আসলেও তো 200 লোক হয়ে যায়, তাহলে হলো না কি কারণে? তাহলে কি প্রকৃতপক্ষে তারাও মনে করছে যে স্যারের কোনো সমস্যা থাকতে পারে? সেই দিন দেখুন নেগেটিভিটির প্রচার সবসময় বেশি হয়, মিলিয়ন ভিউজ আসবে ওগুলোতে, কিন্তু সত্যের প্রচার সবাই কমই করে, এটাই আর কিছু। তাহলে এখন তোমরা চাইছো যে মানে স্যার তার সসম্মানে কাজ করুক? হ্যাঁ স্যার সসম্মানে। আর একটি বিষয় হচ্ছে, এটা যদি গর্হিত অপরাধ হয়ে থাকে, কারণ যে ডিম মারলো সে এবং অন্যান্য যারা এই ব্যাপারে প্রচণ্ড অগ্রণী ভূমিকা গ্রহণ করলো, তাদের সম্পর্কেও কি কমপ্লেন করা যায় না বা করবেন না? তোমরা কি মনে করছো? অবশ্যই করা যায়, কিন্তু দেখুন স্যার সেটা চাইছে না। স্যার বললাম ভালো মনের মানুষ, উনি চাইছেন, উনি চাইছেন ওনার স্টুডেন্ট ওনার মেয়ের মতো, তো উনি চাইছে না এটা নিয়ে আর কোনো রকম কিছু ওর কোনো রকম লাইফে কোনো রকম কোনো প্রবলেম নেই। বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ছিলেন তারাও তো ওখানে দাঁড়িয়েই তো প্রতিবাদ করতে পারতেন, যেরকম স্যার নয় প্রথম কথা, তো সেটা হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে? সেটা হয়নি। সেটা তার মানে এটা বোঝা যাচ্ছে যে সকলেই যে প্রতিবাদী ছিলেন এমন কিন্তু নয়, কেউ চাইছিলেন যেটা হোক। স্যার ম্যাডামরাই চাইছিলেন, আমি বলছি স্কুলের স্যার ম্যাডাম একটা অংশ, হ্যাঁ কিছু ওরাও চাইছিলেন। নয়তো 10 মিনিটের মধ্যে মিডিয়া কোথা থেকে আসবে, এটা আপনি বলুন আমাকে। 10 মিনিটের মধ্যে পুলিশ কোথা থেকে আসবে? এগুলো নিশ্চয়ই কোনো রকম প্ল্যান ছিল, নয়তো কেন 10 মিনিটের মধ্যে স্যারকে মারছে?
সবার সঙ্গে সঙ্গে চলে আসবে। এটাই আমার আর কিছু বলার নেই। আচ্ছা, আপনার থাকি আমি হট করে একটা ভিডিওতে দেখলাম যে স্কুলে এরকম এত গন্ডগোল এত কিছু হচ্ছে, স্যারকে বলছে যে একটা মেয়েকে নাকি শারীরিক মানসিক অত্যাচার করেছে। আমি এই স্কুলের ফার্স্ট এইচএস ব্যাচের স্টুডেন্ট। তো আজকে আমরা চাইছিলাম স্যারকে তখন মেরে মাথায় ডিম ফাটিয়ে স্যারকে এই স্কুল থেকে ওরা বের করে দিয়েছিল। স্যার অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওরা বলো হরি হরি বলে এই স্লোগান দিয়েছিল। তো আমাদের খুব খারাপ লেগেছিল এটা। সাথে সাথে তো আসতে পারিনি, তারপরে আমরা ওই জন্য আজকে সবাই একসঙ্গে এখানে এসেছি যাতে আমরা স্যারকে একটু সম্মান দিতে পারি। আমরা স্যারকে মালা পরিয়ে হোক, ফুলের বুফে দিয়ে হোক, আমরা বলতে চাইছি যে স্যারের কোনো দোষ ছিল না। বলতে চাইছি না, এতগুলো মানুষ এতগুলো মেয়ে সবাই জানে, ওই একটা মেয়ের কথাই কি এটা প্রমাণিত হয়েছে যে স্যারের চরিত্র খারাপ? আমরা এতগুলো মেয়ে বলছি যে স্যার আমাদের খুব হেল্প করেছেন, ছেলেগুলো বলছে, তাহলে কেন বিশ্বাস করছে না? কোথায় এতগুলো আমরা তো দেখতেই পাচ্ছি না, এবং আপনার সঙ্গে তো ক্যামেরাটা একটু ঘোরান, হ্যাঁ, তো সবাই তো আপনার পেছনে আসছেও না, আমি যখন ডাকছি তারা তো কোথায়? সবাই বলবে এই বলো, সবাই বলো ঠিক আছে, আমি কাউকে হাত জোর করে বলছি না, কিছুই না, এমনিই আসো যারা যারা স্যারকে বলতে চাইছো যে স্যার ভালো। আরেকটা কথা, আপনাদের এই এলাকার তো মানুষজন ছিলেন, স্যার তো প্রকৃতপক্ষেই ভালো বলছেন, তাহলে সে সময় তারা মুভমেন্ট করলো না কেন? তারা কেন প্রোটেক্ট করলো না, আটকালো না কেন সেদিনকারে? স্কুলে তো হট করে বিভিন্ন জায়গা থেকে লোকজন চলে এসছে এখানে। এবার অত তো আমরা জানি না যে কোথায় কি হচ্ছে, আমরা পরে জানতে পারলাম যে আমাদের স্কুলে এরকম হয়েছে। এবং স্যার এত ভালো, আমাদের এই এইচএস করার জন্য স্যার যে এত স্ট্রাগল করেছে, 28 থেকে 29 দিন গেছে কলকাতাতে, যাতে আমাদের এই স্কুলটা আরও উন্নতি হোক, আমাদের এইচএস ব্যাচটা ভালোভাবে হোক। এমনকি স্কুলটা লেটে হয়েছে জন্য আমরা বেরিয়েও চলে গেছিলাম। ও প্রাক্তন স্টুডেন্ট, এদিকে আসো, ও বলবে বলে আমরা তো বেরিয়ে চলে গেছিলাম স্কুল থেকে। তারপরে ওই স্যার গিয়ে ওই যে স্কুলে চলে গেছিলাম, ওই বিবেকানন্দ স্কুলে চলে গেছিলাম গোবিন্দপুরে। তো এখানে স্যারকে গিয়ে রিকোয়েস্ট করেছে যে আমাদের স্টুডেন্টরা যদি চায় এই স্কুলে ফিরে আসতে, তাহলে কি আপনারা এই স্কুলে আবার পাঠিয়ে দেবেন? বলেছে হ্যাঁ পাঠিয়ে দেবো। স্যার এত ভালো বলে মেয়েদের থেকে ছেলেরা বেশি এসছে, এই স্কুলে আবার ফিরে চলে এসেছে। মানে অনেক দূর দূরান্ত থেকে যারা মানে আগে পাশ করে তারাও এসেছিল এই ব্যাপারে। আর বলছি স্পেসিফিক যে মেয়েটির অভিযোগ তোলা হয়েছিল, যার জন্য এইরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, সে কি বলছে পরবর্তীকালে, কি বলেছে সে? এবার তার দাদাকে আমরা জিজ্ঞাসা করলাম যে তোমার বোন এরকম বলেছে, কোনো প্রমাণ আছে? বললো যে আমি হাত জোর করে বলছি আমার বোনের একটু মানসিক সমস্যা আছে, যার কারণে এরকম বলে ফেলেছে, একটু নার্ভের সমস্যা আছে, কখন কি বলে তার কোনো ঠিক নেই। সেই ভিডিও আমার কাছে আছে। তো এতগুলো মানুষ জাজমেন্ট করলো না সেদিনকার এরকম ভাবে? হঠাৎ করে ওই একটি বাচ্চা মেয়ে বললো আর সবাই দৌড়ে বেড়ালো। আমরা বলতে গেছিলাম, আমাদের ঘরে তালা মেরে আটকে দিয়েছিল, আমাদের কোনো মিডিয়া আমাদের কোনো কথা নিয়েছে, ওগুলো দেয়নি, শুধু যেগুলো খারাপগুলো সেগুলো দিয়েছে, আমাদের কোনো কথাই শুনিনি। আচ্ছা, তো এখন কি চাইছেন, আজকে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই যে ছেলেগুলো যে এখানে দাঁড়িয়ে কিছু কিছু ছেলেগুলো মজা নিয়েছে, ভিডিও বানিয়ে পোস্ট করেছে যে আমার শুধুমাত্র ভিউজ হবে, এরকম বলছে আমার তো ভিউজ হবে, আমি ভিডিও করি আমার তো ভিউজ হবে। মানে বিষয়টা আমার এত খারাপ লেগেছে, আমার না সবার খারাপ লেগেছে বলে এতগুলো। আর একটা স্কুল তো একটা গ্রামের একটা গর্বের জায়গা, মানে মা ঠাকুমা থেকে আরম্ভ করে অনেকেই পড়েছেন এখানে, তো সেক্ষেত্রে তো একটা আঙুল তোলার আগে অনেক কিছু ভাবার দরকার ছিল। হ্যাঁ, এবার বল তো, তোকে বলেছে উল্টো পাল্টা কথা। কি নাম আপনার? নাম কি আপনারটা ম্যাডাম? শেষ করে নিন, আপনার নাম? আমার নাম কেয়া বাবু। তুলে ধরেনি মিডিয়া শুধু একতরফা দেখিয়েছে যে স্যার এরকম। কারণ তোমার ওই স্যারের তো অভিযোগ যা, সেটা তাদের দেখানো হয়েছিল, হেড স্যারের বক্তব্য দেওয়া দেখানো হয়েছিল, অভিভাবকদের। আমাদেরটা তুলে ধরা হয়নি। কেন তুলে ধরা? আমরা পরে দেখলাম যে আমাদের কাছে সাক্ষী নিয়ে গিয়েছে, কিন্তু সেটা তুলে ধরা হয়নি, কোনো কিছুই তুলে ধরা হয়নি আমাদের। তারপরেও ওই তৃষা বাগচি নামে যে মেয়েটি মানে সাক্ষী দিয়েছে স্যারের বিরুদ্ধে, স্যার এরকম বাজে ব্যবহার করে, এবং ও যে কথাগুলো বলেছে যে স্যার ভালো ওয়াচ গিফট করে, স্মার্ট ওয়াচের ব্যাপারটা হচ্ছে এর আগের বার আমাদের ব্যাচেরই আমার এক বান্ধবী, ও আগের বার মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, দিয়ে ফার্স্ট হলে যেহেতু তাকে তো স্পেশাল ইয়ে দেবে স্কুল থেকে। তার আগে ক্লাস 9-এ আমাদের তখন যে স্যার আশিস বিশ্বাস, উনি আমাদের ক্লাস টিচার ছিলেন, দিয়ে উনি পরীক্ষার আগে বলেছিলেন যে টপ করবি তাকে আমি আমার তরফ থেকে গিফট করবো, দিয়ে মানে স্কুলের তরফ থেকে। দিয়ে তারপর ওইটা পেয়েছে, ও টপ করেছিল, ও পেয়েছে, আমি যদি টপ করতাম আমিও পেতাম। দিয়ে সেই বিষয়টা নিয়ে ওই তৃষা বাগচি নামে মেয়েটি ওরকম বাজে মন্তব্য করলে। এখন প্রত্যেকটা স্কুলে ক্লাস টপারদের একটা আলাদা ইয়ে থাকে, মানে সব স্যার ম্যামের চোখে তারা এমনিতেই একটু ভালো থাকে, এটাই। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? আমি স্টুডেন্ট কি কম আসছিল? হ্যাঁ, তুমি কম আসছে, আর অভিভাবকরা এসছে এবং স্যারকে প্রাপ্ত সম্মান দিয়ে আর মানে আজকে সকলকে কি বলবো, অন্যান্য স্টুডেন্টকে, মানে আগে যে স্কুলের যে গরিমা ছিল সেটাও তোমরা ফেরানোর চেষ্টা করবে সবাই মিলে? কি নাম তোমার? কম্পারায়। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি।
নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।